হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। খড়গপুরের ছোট্ট একটি গ্রাম ভাটাপুকুর থেকে আমি তোমাদের সঙ্গে রুমা। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমাদের আজকের ব্লগটি খুব ভালো লাগবে, তাই বলছি ব্লগটি স্কিপ না করে পুরো ব্লগটি দেখো। এই যে দেখছো, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এই বালতির মধ্যে আমার মেয়ের জামা কাপড় আছে, এগুলো ধুবো, সেই জন্য বাইরেও বের করে নিচ্ছি। এখন 5:30 মতো বাজে, কেউ ঘুম থেকে এখনো ওঠেনি। আমি আমার মেয়েকে তেল মাখিয়ে একটু তাড়াতাড়ি ভোরেই উঠেছি। তেল মাখিয়ে এসে বাসি কাজ করতে শুরু করে দিলাম। আমি বাড়ির অন্যান্য কাজগুলো করি, কিন্তু জলের কাজ করি না, কারণ আমার মেয়ে সবে মাত্র 2 মাস হয়েছে, সেই জন্য সকালেই জলে হাত দিই না। কোথায় ঠান্ডা লেগে যাবে তখন আবার সমস্যা, সেই জন্য সকালে বাসন টাসন কিছুই ধুই না। খুব বেশি ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা পড়েছে, কারণ মেঘলা ওয়েদার আছে। মেঘটা কাটলে অনেক ঠান্ডা পড়বে। আমরা যেই ঘরটাতে থাকি ওই ঘরটা ছাঁটানো হয়ে গেছে, ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন এই সামনের ঘরে এসেছি, মানে যে ঘরে মা বাবা আছে ওই ঘরে চলে এসেছি। ওই ঘরটা পুরো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি, বারান্দাটা। এই ঘরেই রান্নাঘর আছে, এখানে রান্না বান্না করা হয়। 5:30 বাজে, সেই জন্য ওনারা কেউ ঘুম থেকে ওঠেননি। সেই ফাঁকে আমি বাড়ির কিছু কাজ করে নিচ্ছি। এই যে এখানে বস্তাটা দেখছো, ওই বস্তাটার মধ্যে কাঠ রাখা আছে। আর পাশে যে কাঠারিটা আছে, কাঠারিটা রাখা হয় কারণ এই উনানে ছোট ছোট কাঠ না কাটলে উনানটাতে জ্বালা যাবে না, সেই জন্য কাঠারিটা সবসময় রাখা থাকে। একটু ছোট করে নেওয়া হয়, ছোট থাকলে ঠিক আছে, যেগুলো একটু বড় থাকে ছোট করে নেওয়া হয়। আর তেল মাখিয়ে দিয়েছি, মেয়ে আবার ঘুমিয়ে গেছে। সে যখন ঘুমাচ্ছে ভাবলাম কাজগুলো করে নিই, নাহলে উঠে গেলে তখন আর কাজ করতে পারবো না। শীতকাল তো, তাই সকাল হতে অনেক সময় লাগে, 5:30 6টাও বেজে যায়। আর গ্রীষ্মকালে 5টার সময়ই সকাল হয়ে যায়। এই যে এখানে উনানটা দেখছো, এই উনানেই আমাদের রান্না করা হয়। এটা হলো আঁচের উনান, তো আমরা কাঠি ব্যবহার করি। কাঠকে ছোট ছোট কেটে তারপরে জ্বালাতে হয়। ভালো করে উনানটা লেপে নিচ্ছি মাটি দিয়ে। সকাল থেকে যে উনানটা জ্বলবে, এখন সারাদিন জ্বলতে থাকবে, দুপুরে একটু বন্ধ থাকবে, আবার বিকেল থেকে শুরু। এই যে সামনে একটা টিন দেখছো, টিন আছে, ওটাতে জল গরম করা হয় দোকানের জন্য। আমাদের মাংস দোকান আছে, সেই জন্য জল গরম করে রাখা হয়, তারপরে নামিয়ে আমি রান্না বান্না করি। রান্না বান্না হয়ে গেলে আবার গরম জল করে রাখা হয়। সন্ধ্যার থেকেও আবার জল গরম করা হয়, তারপরে আমি রাতে রুটি করি। গ্যাসও আছে, তাও বেশিরভাগ রান্নার কাজটা উনুনেই করা হয়। এই যে এখন আমি আমার মেয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি।
তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং একটা সাবস্ক্রাইব করে দিও। যতই বলি জলটা কাজ করবো না, কিন্তু টুকিটাকি তো করতেই হবে, এগুলো ভিজিয়ে রাখলে হবে না। আর জল আমাদের আসে হচ্ছে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, ওই টাইমের মধ্যে সব কিছু কাছাকাছি করে নিতে হয়। এমনিতে তার উপরে মেঘলা ওয়েদার, আগে টাইম মতো না কাচলে শুকনোও হবে না। জামা কাপড় ভিজিয়ে চলে আসলাম। এবারে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। এই যে কৌটোটা দেখছো, এই কৌটোটার মধ্যে ডাল দিয়েছি, সেটা হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিব। ভাত হাঁড়ির মধ্যে সিদ্ধ হয়ে যাবে, ভাতও হয়ে যাবে, ডালও হয়ে যাবে। আজকে তেমন বেশি কিছু করব না, সবজিও শেষ হয়ে গেছে আর তেমন কিছু নেই, সেই জন্য আজকে ডাল করব আর হচ্ছে সয়াবিন আলু করে দেবো। সয়াবিনও ভিজতে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে বড় সয়াবিন কেউ পছন্দ করে না, সেই জন্য ছোট সয়াবিনই নিয়ে আসা হয়। ভাত বসিয়ে ওই ফাঁকে আমি আমার মেয়ের জামা কাপড়গুলো কেচে নিয়েছি। এবারে এগুলো হচ্ছে রোদে দিয়ে দিচ্ছি। রোদ নেই, রোদ উঠতে দেরি আছে, তো আগের থেকে দিয়ে দিলাম। যখন রোদ উঠবে জলটা ঝরে থাকবে, ঠিক শুকনো হয়ে যাবে। আর বাবা এই যে সাইকেল নিয়ে যাচ্ছে গোবর আনতে, কালকে বৃহস্পতিবার আছে, বাইরে লাগা দেওয়া হবে, সেই জন্য গোবর আনতে যাচ্ছে। লোকের বাড়ির থেকে নিয়ে আসা হয়, আমাদের বাড়িতে তো নেই। বাবাকে বললাম মেয়েকে একটু দেখে আসতে, ও ভেতরে ঘুমাচ্ছে, উঠলো কিনা, কারণ দরজা লাগানো আছে, প্রচণ্ড বাতাস দিচ্ছে, সেই জন্য দরজা লাগিয়েই রেখেছি। আমার বিয়ের আগে আমাদের বাড়িতে গরু ছিল, ছাগল ছিল, মুরগি ছিল, হাঁসটা এখন আছে, কিন্তু গরু, ছাগল, মুরগি এগুলো নেই। 30টা মতো হাঁস ছিল, এখন সব মরে মরে সবে মাত্র 15টা কি 16টা হাঁসে দাঁড়িয়েছে। বাবা বেরিয়ে আসলো, আমি বাবাকে জিজ্ঞাসা করলাম কি করছে। বাবা বললো সে একা একা খেলছে, সে একা একা খেলতেই থাকে, খেলতে খেলতে আবার ঘুমিয়ে যায়। সে পেট ভর্তি থাকলে সে খেলতেই থাকে, তার কোনো সমস্যা নেই, যে তাকে কোলে নিতে হবে সেরকমও নয়, সে একা একাই খেলতে থাকে। বাবা এই যে গোবর আনতে যাচ্ছে বৃহস্পতিবার। আমি আগে লাথা দিতাম, কিন্তু এখন বাইরে লাথা দিই না, কারণ ঠান্ডা লেগে যাবে বলে। তাই পাশের বাড়ি একটা দিদি এসে বাইরে লাথা দিয়ে যায়। বাই বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আর অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।